গতকাল কুচবিহারের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা একটি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আমরা ডিটেইন করি এবং তাদের কাছ থেকে আমরা 220 গ্রাম ব্রাউন সুগার পাই, যেটার আনুমানিক বাজার মূল্য 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। এর মধ্যে একজনের নাম সোহেল বিশ্বাস, সে এসেছিল কালিয়াচক থেকে এবং এখানে একটি ছেলের সাথে যোগাযোগ করে, তার নাম জুয়েল হক, সে পুন্ডিবাড়ির টাকাগাছ এলাকার বাসিন্দা। আমাদের জেলাতে ধারাবাহিকভাবে এই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি এবং তার ফল হিসেবে এইভাবে মাদক বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। গতকাল আমরা বিভিন্ন জায়গা থেকে কুচলিবাড়ি এবং আমরা দিনহাটা এলাকা থেকেও গাঁজা এবং গাঁজা উদ্ধার করেছি। এটা প্রচুর পরিমাণে আমরা গাঁজা এবং এই মাদকদ্রব্য উদ্ধার করছি। হ্যাঁ, মালদা থেকেই এই ব্রাউন সুগার নিয়ে আসছিল এবং এখানে আমরা সোর্স মারফত খবর পেয়ে তাদেরকে আমরা ধরি। এটা কোনো র‍্যাকেট একটা ধরা পড়ছে, অন্য সক্রিয় হয়ে যাচ্ছে, এরকম কিছু আছে বোঝা যাচ্ছে স্যার? আমাদের লাগাতার এর পিছনে আমরা লেগে রয়েছি বলেই আমরা ওই ফলগুলো পাচ্ছি আমরা। মানে এইখানে তো পপি চাষ প্রচুর পরিমাণে নষ্ট করা হচ্ছে, বহু নষ্ট হয়েছে। তো মালদার থেকে আসছে মানে এটা কি মানে বাইরে থেকে আমদানি করে মালদা থেকে নিয়ে আসছে না ওখানকারই? এখানে যেটা উৎপাদন হয় সেরকম আমরা গত সেপ্টেম্বর মাস থেকে 13,000 বিঘার বেশি আমরা গাঁজা চাষ নষ্ট করেছি এবং 20টার মতো কেস যারা এই গাঁজা চাষ করে তাদের বিরুদ্ধেও আমরা কেস রুজু করেছি, মামলা করেছি, অ্যারেস্ট করেছি। সেরকমভাবেই নদী তীরবর্তী যেসব এস্টেট ল্যান্ড রয়েছে, চর জায়গা রয়েছে, সেখানে যে গোপনে পপি আফিং চাষ হয়, সেরকম আমরা 5,000 বিঘার বেশি ধ্বংস করেছি এবং এই অভিযানের ফলে বিভিন্ন একটা ব্যাপক মাত্রায় আমরা এই মাদকের বিরুদ্ধে একটা সফলতা পেয়েছি। ऐसी ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी जरूर फॉलो करें।